নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। যা গরম পড়েছে তাতে আনন্দে থাকা সত্যিই মুশকিলের ব্যাপার, তবুও আনন্দে তো আমাদের থাকতেই হবে। তো আজকের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে রঞ্জনা, গান নিয়ে, জীবনমুখী, আধুনিক, পুরাতনী। তো গান তো সবসময় জীবনমুখী। জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে রবীন্দ্রনাথকে পাওয়া যায়নি, যেখানে রবীন্দ্রসঙ্গীত নেই। তো সেটা তো জীবনমুখী নিশ্চয়ই বলবো। যদিও জীবনমুখী বলতে আমরা পরবর্তীকালে অন্য একটা ধারার গানকে পেয়েছি, নচিকেতা, সুমন, এদের গানগুলো। তারপর তো নানারকম ব্যান্ডের গান রয়েছেই। আর আধুনিক গান মানে আধুনিক গান সবসময়ই জীবনের সব কিছুই বলে গেছে। যারা যারা লিরিক্সগুলো লিখেছেন আর যারা সুর দিয়েছেন, একটা সময় ছিল যখন মানে গানের মধ্যে আমি ডুবে থাকতাম। ওই বিবিধ ভারতী, তারপরে আমাদের অনুরোধের আসর, মানে সব সময় গানের মধ্যে ডুবে থাকতাম। নিজেও গিটার বাজাতাম। গলা ভালো ছিল না বলে গান ভালোবাসি, তাই জন্য গিটারটা নিয়েছিলাম। তো গান মানে ডুবে থাকা, গানের মধ্যে ডুবে থাকা। আর এখনও গান ভালোবাসি, কিন্তু গানের মধ্যে হয়তো ডুবে থাকা হয় না, কিন্তু গান তো সবসময় শুনি। আর একটা সময় ছিল আমার ভীষণ প্রিয়, যে ছিল মান্নাদের মানে প্রেমের যে গান, প্রেম তো কি বলবো, মানে মান্নাদের গলার যে সুর, যে ভাঁজ, তাতে যে প্রেমের গানগুলো উনি গাইতেন, জীবনের প্রেমটা তো একটা বড় অঙ্গ। তো সেই যে গানগুলো উনি গাইতেন, অদ্ভুত লাগতো আমার। ওই যে গানটা ছিল না, শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তারপর, তাও যদি পাই আমি তাই চাই। মানে প্রতিটা গানের কথাগুলোর সাথে মান্নাদের গলা, সবাই ভালো, কিন্তু কারো কাছে তো বিশেষ কেউ থাকে। আমার ছিল মান্নাদের গান নিয়ে সারাদিন আমি না খেয়ে দেও পড়ে থাকতে পারতাম। তবে ওই যে এক একটা সময় এক একটা রকম গান, তো অবশ্যই আমাদের মুডের উপর নির্ভর করে। কোনো সময় হয়তো ঘর অন্ধকার করে ওই গানটা শুনেছি, ওই চৌরঙ্গি স্যাটাবোস যে গানটা গাইছিল, কি যেন গানটা ভুলে যাচ্ছি তো, এই আঁধারে বড় একা লাগে, সে গানটাও কখনো ঘর অন্ধকার করে শুনেছি। আবার কখনো মানে ওই গানের লিরিক্সগুলো আমার মনে থাকে না, মানে যেগুলোকে খুব ঝাম্পট গান বলা হয় আর কি, সেগুলোও কখনো শুনছি। আর এখন যেমন আবার এই যে জামাল কুতু গান, সেও তো শুনছি। সুতরাং গান সব সময়ই ভালো। গানের কোনো বিকল্প আছে বলে তো আমার মনে হয় না। তো গান নিয়ে তো অনেক অসুখও তো সেরে যাচ্ছে। গানের যে থেরাপি, মিউজিক থেরাপি সারে, এটা একদম 100% ঠিক যে মিউজিক থেরাপিতে মানুষের অনেক রকম রোগ সারে। একটা কোথাও শুনেছিলাম যে কেউ মানে একদম মানে খুবই শেষ সময় আর কি, তখনও তার যে প্রিয় গান, সেটা যখন তার মেয়ে গাইছে, সে যেন এতটুকু হলেও চোখটা খুলে তাকিয়েছিল। কারণ এগুলো নিশ্চয়ই সম্ভব। আর তাছাড়া এই যে মেডিটেশনে, তাতে একটা যে সুর চলে, ঘুমের সময় যে সেই সময় যে সুরগুলো, তো সেগুলো তো আমাদের শরীরকে, মনকে তো এফেক্ট করছেই, তাই না? আর পুরাতনী গান বলতে যে গানগুলো আছে, তা আমার তো ভীষণ ভালো লাগে। ওই ভালো লাগতো রামকুমার চট্টোপাধ্যায়ের যে গানগুলো, অসম্ভব ভালো লাগতো আমার শুনতে। এখন যেটা হয়েছে, মানে এখন গানের ধারা অনেক পাল্টে গেছে। গানের তখনকার যে সুরগুলো, মানে তো আমাদের সময় যে আধুনিক গান, প্রত্যেক বছর পুজোর সময় নতুন রেকর্ড বেরোতো, নতুন গান শুনতাম, সেসব জিনিসগুলো তো এখন আর নেই। তবে এখনকার আধুনিক গান বলতে যেগুলো আছে, তার লিরিক্স বা তার সুর খুব একটা মানে দাগ কাটেই না, খুব একটা নয়, মনের কোনো দাগ কাটেই না। কিন্তু সেই আগের যে গানগুলো, সে সন্ধ্যা মুখোপাধ্যায় হোক, আর আরতি মুখোপাধ্যায় হোক, আর লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, যেই হোক, যাদেরই গানগুলো শুনতাম, আমরা শুনে বড় হয়েছি, সেসব গান আজও ওই যে আমাদের পয়লা বৈশাখের দিন ফাংশন হলো, সেখানে অনেক পুরনো গান, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, মানবেন্দ্র মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, এদের সব গান করা হলো। এগুলো কোনো দিন পুরনো হবারই নয়,
কিন্তু এখনকার যে সিনেমার যে গানগুলো বেরোয়, দু একটা বাদ দিয়ে বেশিরভাগই আজকে বেরোলো কালকে ভুলে গেলাম, এরকম ব্যাপারটা চলে আসে। তো সেই একটা তফাৎ তো অবশ্যই হয়ে গেছে। কিন্তু গান যদি সেই বলি, তাহলে গান কিন্তু গানের মধ্যে ডুবে থাকা যায়। গানের সুর, গানের কথা সবগুলো আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখানে দ্বিতীয় কোনো রকম আর মানে অন্য কিছু গানের কোনো বিকল্প আছে বলেই মনে হয় না। তবে বলবো যে এখনকার দিনে যে গানের সুরগুলো হচ্ছে, এগুলো একটু ঠিকঠাক হলে ভালো হয়। কারণ এখনকার গানগুলো মানুষ আর বিশেষত বাংলা গান, এখনকার গান মানুষের মনে থাকছে না, এমনই হচ্ছে তার কথা, বা এমন কিছু গান রয়েছে। সুতরাং সেই ধারাটা যদি একটু ফিরতো, সেই রকম সুর, সেরকম কথা, তাহলে মানে মনে হয় একটু বেশি ভালো লাগতো আমাদের। আগের দিনে তো গানের এত প্ল্যাটফর্ম মানুষ পেতো না, এখন যতটা হয়েছে নানা রকম প্ল্যাটফর্ম দিয়ে মানে যারা ভালো গান করে সে উঠে আসছে, তারা জানতে পারছে সেসব প্রতিভাগুলোকে। তো অসাধারণ তাদের গলা, শুধু যে গান তা নয়, নাচ গান সব কটা প্ল্যাটফর্মই দিয়েছে এখন। তো মানে যারা অনেক ভেতরে রয়েছে তাদেরকে চোখেই পড়ে না, তারা কিন্তু এই প্ল্যাটফর্মগুলো পেয়ে আজকে উঠে এসেছে। সত্যি তাদের গলাগুলো অসাধারণ লাগে, সে হিন্দিতেই হোক আর বাংলাতেই হোক। কিন্তু সবসময় দেখেছি সেই তারা যে গানগুলো করে, সে গানগুলো কিন্তু সবই সেই মানে পুরা মানে আমাদের দিনের যে সুর, সেই সব সুরের মানে গানগুলোই তারা করছে। এছাড়া তো ফোক রয়েছে, মাটির গান রয়েছে, কিন্তু এখনকার যে আধুনিক গানগুলো সেগুলো কিন্তু চলে না ওখানে। তাই সেটাই বলবো যে এখনকার আধুনিক গান যেগুলো বেরোচ্ছে, সেগুলো যদি একটু সেই ধারাটা নিয়ে আসতো, অনেক বেটার হতো।